আজ আপনাদের সামনে আমি একটা সেনসিটিভ ইস্যু নিয়ে আলোচনা করছি। এটা যেহেতু একেবারে সেনসিটিভ ইস্যু, কারণ আমরা জানি যে বাংলাদেশ আর ভারতের যে বর্ডার, সে বর্ডার এখনও কিন্তু কিছু কিছু জায়গায় ওপেন আছে। সেই ওপেন জায়গাগুলো কি কি সমস্যা হয় সেটা যারা বাংলাদেশের একেবারে ধারে বসবাস করে তারাই বুঝতে পারবে যে কি সমস্যাগুলো হয়। যেমন একটা সমস্যা, ওরা যদি কখনো এপারে ভাত খায়, মানে যদি ভারতে ভাত খায় তো ওইখানে গিয়ে পায়খানা করে, এইরকম একটা বিষয় ছিল। যখন ভারত সরকার আপনার 2006-07 নাগাদ শুরু করে দেয় কাঁটা তারের বেড়া, তখন কিন্তু তাদের কাছে একটা সমস্যাজনক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আজকে যে সমস্ত বাংলাদেশি লোকজনরা বলছে যে আমাদের তার কাঁটা দেওয়ার সময় বাধা দিচ্ছে, তারা কিন্তু তাদের নিজেদের স্বার্থে বাধা দিতে আসছে। কেমন স্বার্থ? ধরুন এইখানে 1 কিলো চাল কিনবে, চাল কিনে নিয়ে দৌড়ে পালাবে, সেটা একটা সমস্যা হয়ে যাবে। দুটো গরু চুরি করে নিয়ে পালাবে, সেটা একটা সমস্যা হয়ে যাবে। এগুলো তো থাকবে না। আর এগুলো করতে পারবে না বলেই কিন্তু বাংলাদেশ সরকারের যে বিজিবি বলছি, ওনাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স আছেন, তো ওদের একটা টনক নড়ে গেছে। আজকে ইন্ডিয়া থেকে যে সমস্ত চোরা পথে মালপত্র নিয়ে যায়, সেগুলো তো টোটালি বন্ধ হয়ে যাবে। সেই কারণেই কিন্তু বাংলাদেশের নাগরিকগুলোও কিন্তু লেগে উঠে পড়েছে যে কি না, আমরা বর্ডার দিতে দেব না। বর্ডার যদি দিয়ে দেয় তাহলে ওদের কত রকম ক্ষতির মুখে পড়বে সেটা আপনাদের ভাষায় বোঝানো যাচ্ছে না। যেমন একটা একটা করে যদি ক্ষতির দিক দিয়ে বলি, তারা ইন্ডিয়াতে সন্ধ্যাবেলায় ঢুকবে, চুরি চারমারি করে তারা ওপারের সমস্ত কিছু জিনিস নিয়ে চলে যাবে। তারা দিনের বেলায় হাঁসুয়া নিয়ে ঘুরে বেড়াবে। এগুলো যারা মুর্শিদাবাদ, নদিয়া, সাউথ 24 পরগনা, মালদা এই রকম এলাকায় যারা বসবাস করে তারা জানে যে কি হ্যাঁ, এরা কী রকম চুরি চামারি করে। কারণ এদের প্রধান যদি মেন জীবিকা হয়ে থাকে, এদের চুরি চামারি ছাড়া কোনো জীবিকা নেই। যেখানে যায় শুধু চুরি করা। তো বর্ডার এলাকায় যারা থাকে তারাই জানে যে কি এরা কিভাবে চুরি করে। তো এই চুরি চামারি তো করতে পারবে না, তাই বাংলাদেশ সরকার চাইছে না যে কি কাঁটা তারের বেড়া হোক। আমাদের যে কাঁটা তারের বেড়া আছে, আমি আপনাদের ভিডিও করে দেখাতে পারছি না, কাঁটা তারের বেড়া আছে, সেখানে 80 লিঙ্ক ভিতরে, মানে যেটা একটা পিলার করে দেওয়া আছে। সেই সময় সরকার, মানে পশ্চিমবঙ্গ সরকার না, এটা কেন্দ্র সরকার এবং আমাদের কেন্দ্র সরকার এবং বাংলাদেশের সরকার মিলে একটা বর্ডারে, মানে বিশাল বড় বড় উঁচু করে আপনার বাংলাদেশ আর ভারতের একটা পিলার তৈরি করা আছে। সেই পিলার ছেড়ে 80 লিঙ্ক, যেটা আগে লিঙ্কে যেটা আপনার মাপা হতো, সেই 80 লিঙ্ক ছেড়ে আমাদের ইন্ডিয়া সরকার কিন্তু সেই তার কাটার বেড়াটা দিয়েছে। এই 80 লিঙ্ক ছেড়ে তার কাটার বেড়া দেওয়ার পরও তারা কিভাবে আজকে এইরকম মানে সমস্যা তৈরি করে। ভারত কারো জমি নিজে থেকে দখল করতে যায় না, কখনো দখল করতে যায় না। যে জায়গাটা আছে ভারতের, সেই জায়গাটা রক্ষণাবেক্ষণ করে। তো সেই জায়গাতে যদি কেউ এসে মানে দাদাগিরি করে, সেটা তো ভারত সরকারের যে সমস্ত সৈনিকগুলো আছে তারা তো শুনবে না। সেই হিসাবে দিয়ে দিয়েছে। এই কিছুদিন আগে ঘটনা ঘটেছে, মানে এই 2-3 দিনের মধ্যে ঘটনা ঘটেছে যে একটা গুলি করেছে। সেই গুলি করার বিষয়টাকে নিয়ে ওরা বেশ লাফালাফি করছে। গুলি করবে না কেন? আপনার বলুন তো, গরু কি আপনার তার কাটা পার করে চলে আসে? ওরা অজুহাত দিচ্ছে তার কাটা পার করে গরু চলে এসেছিল, সেই জন্য তাকে মেরেছে। সেরকম না, গুলি তখনই করে যখন তার কাটা পার করে আসে। এটা দেখুন, একটা যুদ্ধের মতো একটা সমস্যা তৈরি হয়ে গেছে মনে হচ্ছে। কিভাবে আমাদের ইন্ডিয়ান আর্মি কিভাবে মেরে তাদেরকে নিচে ফেলে দিল। তারা যে এসে ভারতীয় যে ভূমি, সেই ভূমিতে যখন পা দিল, তখন ইন্ডিয়ান আর্মি কিভাবে মারছে দেখুন। তার কারণ ইন্ডিয়ান আর্মি চুপচাপ ছিল, কিছুই বলেনি, কিচ্ছু করছিল না। যখন শুরু করে দিল তখন কিন্তু আর ওদেরকে একেবারে দেখুন কত ছিল, সবকে পেটাতে 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 একবারে সেই খাদের নিচে ফেলে দিয়েছিল। কিন্তু সেই দৃশ্যটা দেখুন একবারে কীভাবে পেটাচ্ছে।
পেটাতে পেটাতে একেবারে নিয়ে গিয়ে খাদে, মানে একেবারে আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে খাদে পেটানো হচ্ছে। তো এগুলো আমার সংগৃহীত বিভিন্ন আপনার থেকে সংগ্রহ করে আমি এটা আজকে করছি, কারণ এটা আমার সংগ্রহ করা মানে বিভিন্ন চ্যানেল থেকে। তো কিভাবে পেটাচ্ছে, ইন্ডিয়ার দিকে চোখ তুলে তাকালে যে কি করতে পারে ইন্ডিয়া, সেটা কিন্তু সেনাবাহিনী দেখিয়ে দিল। দেখুন, ওদেরকে পেটাতে পেটাতে একেবারে নিয়ে গিয়ে সে ফেলে দিচ্ছে। সবগুলো পালাচ্ছে, দেখুন একে একে সবগুলো পালাচ্ছে, কিন্তু সবগুলোকে পেটানো হচ্ছে, একেবারে সবকে পেটানো হচ্ছে। দুমদাম এদিক ওদিকে লাফ দিয়ে দিয়ে পালাচ্ছে, দেখুন দুমদাম লাফ দিয়ে দিয়ে পালাচ্ছে এরা। তবু কিন্তু ভারত সরকারের এসে ভারতে ঢুকবে, ভারতে এই করবে। আমাদের ভারত কখনো চায় না যে কি আমরা ঝামেলা করি বা এ করি। যেমন পাকিস্তান, এখন বাংলাদেশ পাকিস্তানের দাদাগিরি ভাবছে কি পাকিস্তান আমাদের পাশে থাকবে, কেউ পাশে থাকবে না। ইন্ডিয়া কারো খারাপ চায় না, আর কেউ যদি ইন্ডিয়ার দিকে চোখ তুলে তাকায় তাহলে সেটাকে সে ছেড়ে কথাও বলবে না। এরা কতবার যুদ্ধে হারবে আর কতবার যুদ্ধ করতে আসবে বলুন। সেই আমরা শুনে আসছি 65 সাল আমাদের কার্গিল যুদ্ধ আমরা দেখলাম, এই রিসেন্ট একটা যুদ্ধ দেখলাম, আবার 71-এর যুদ্ধ দেখেছি মানে শুনেছি। তো আমরা কার্গিল যুদ্ধ দেখেছি, আর যেটা 71-এর যুদ্ধ তখন তো আমরা জন্মগ্রহণ করিনি, দেখিনি, কিন্তু শোনা গল্প। এরা কত আর মানে নির্লজ্জ বেহায়ার মতো হবে। আজ এই পর্যন্ত, পরে আবার ভিডিও নিয়ে আমি হাজির হব, আমি হৃদয়।